প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য জিকে ক্লাস। 25টা জিকে আছে, যে জিকে গুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, স্কিপ করবে না, দেখতে থাকবে। পরীক্ষা আসার মতো প্রথম প্রশ্ন 1 থেকে 3 প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন রাজবংশ? সর্বাপেক্ষা প্রাচীন রাজবংশ এর মধ্যে একটা ছোট্ট সূত্র আছে, যেটা লিখে নাও যদি খাতা পেন থাকে। যে একটা ছোট্ট সূত্র হচ্ছে হাসিন মাসুকা। একটা শব্দটা শুনলেও যতটা মনে হবে, কিন্তু হাসিন মাসুকা যদি লিখে রাখো, তাহলে এর মধ্যে একটা বংশ পরপর আছে। যেরকম হা দিয়ে হর্ষঙ্গ বংশ, শি দিয়ে শিশুনাগ বংশ, হাসিন লাস্টে নন্দ বংশ, হাসিন মা দিয়ে মৌর্য বংশ, সু দিয়ে শুঙ্গ বংশ, কা দিয়ে কর্ণ বংশ, হাসিন মাসুকা। তো এর মধ্যে মৌর্য বংশটা ভারতের সর্বাপেক্ষা প্রাচীন রাজবংশ, হাসিন মাসুকা। আরেকবার বলছি, হা দিয়ে হর্ষঙ্ক, শি দিয়ে শিশুনাগ, ন দিয়ে নন্দ, হাসিন হয়ে গেল। মাসুকা, মা দিয়ে মৌর্য বংশ, সু দিয়ে শুঙ্গ বংশ, ন দিয়ে নন্দ বংশ। এই বংশগুলো কিন্তু আসে বলে যে কার পরে কে ছিল। ক্লিয়ার? তো একের উত্তর হচ্ছে মৌর্য বংশ, এ নম্বর অ্যান্সার। 2, বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি ছিল। বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি, উত্তর কি হবে? উত্তর হবে অনুশীলন সমিতি। 1902 সালে সতীশচন্দ্র বসু আর প্রমথনাথ মিত্র স্থাপনা করেছিল অনুশীলন সমিতি, বি নম্বর অ্যান্সার। যুগান্তর, বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্তর, এ নম্বরে যেটা আছে। 3 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, বম্বের। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। সভাপতি ছিল প্রথম উমেশচন্দ্র ব্যানার্জি। কলকাতায় তো দ্বিতীয়টা হয়েছিল, প্রথম হয়েছিল বম্বে 1885 সালে, আর কলকাতাতে হয়েছিল 1886 সালে, যেটা সভাপতি ছিল দাদাভাই নৌরোজি। ক্লিয়ার? দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 3-এর উত্তর হচ্ছে বম্বে, সি নম্বর অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? এর আগে কয়দিন আগেই ক্লাস গেছে, এটা বলে দিয়েছিলাম। তরাইনের প্রথম যুদ্ধ 1191, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192। এখানে 1192, দুটো অপশন আছে, জাস্ট মনে রাখো। 1191-তে প্রথম তরাইনের যুদ্ধ, আর দ্বিতীয়টা হচ্ছে 1192, আর তৃতীয়টা হচ্ছে 1216 সালে। ক্লিয়ার? প্রথমটা 1191, দ্বিতীয়টা 1192, তৃতীয়টা 1216 সাল। নেক্সট প্রশ্ন 14 নম্বর, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এর আগেও বলেছি, কোশ্চেন ছিল না তবুও বলেছি। পলাশির যুদ্ধ 1757 সাল, সি নম্বর, তাই না? বক্সারের যুদ্ধ 1764। 14-র উত্তর সি নম্বর অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? বলেছে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সব থেকে বেশি লম্বা, দীর্ঘ? উত্তর হবে 20-র এ নম্বর, গুজরাট। 25 নম্বর, বলেছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত? বৃহত্তম নদী দ্বীপ, উত্তর হবে 25-এর মাজুলি নদী দ্বীপ অসমে অবস্থিত, অসম রাজ্যে। 25-এর বি নম্বর অ্যান্সার। 29 নম্বর, ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ভবানী সাগর বাঁধ, এটা একটা আনকমন প্রশ্ন। ভবানী সাগর বাঁধ, উত্তর কি হবে? উত্তর হবে ভবানী সাগর বাঁধ ভবানী নদীর উপরেই। উত্তর হবে 29-এর ডি নম্বর, তামিলনাড়ু। 33 নম্বর, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জেলা? 33-এর এ নম্বর অ্যান্সার, 23টি। 38, 39। 38 নম্বর, নিচের ঘটনাগুলিকে সঠিক কালানুক্রমে সাজান। পলাশির যুদ্ধ, বঙ্গভঙ্গ, বক্সারের যুদ্ধ, জালিয়ানওয়ালাবাগ। প্রথম 1757, পলাশির যুদ্ধ। বঙ্গভঙ্গ তো 1905-এ, তো পলাশির যুদ্ধ প্রথম আসবে, 1 নম্বর প্রথমে আসবে। বক্সারের যুদ্ধ 1764, ওটাও আসবে 1-3, 1-3। বি নম্বরে চলে যাচ্ছে 1-3, সি নম্বরে যাচ্ছে 1-3। তারপরে আসবে বঙ্গভঙ্গ 2 নম্বর, তাহলে 1-3-2, তারপরে 4, বি নম্বর অ্যান্সার। পলাশির যুদ্ধ 1757, বক্সারের যুদ্ধ 1764, বঙ্গভঙ্গ 1905, জালিয়ানওয়ালাবাগ 1919। 38-এর বি নম্বর। 39, প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর হবে 39-এর সি নম্বর, রাষ্ট্রপতি। 45, 46। 45, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন। রাজ্যের আইন আর রাজ্যের প্রধান আইন কর্মকর্তা, রাজ্যের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, আর কেন্দ্রের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল, কেন্দ্রের রাষ্ট্রপতি। কেন্দ্রেরটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যপাল নিয়োগ করেন, আর কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। অ্যাডভোকেট জেনারেলের কার্যকাল কতদিন? কোনো সময়সীমা নেই, তার কাজের প্রসন্নতার উপর নির্ভর করবে। যদি ভালো কাজ করে রাজ্যপাল তাকে রাখতে পারে। আর কেন্দ্রেরটা অ্যাটর্নি জেনারেলও কোনো কার্যকালের বয়সসীমা নেই, তার কাজের উপর নির্ভর করবে কেমন কাজ করছে। 46, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? রাজ্যসভার সদস্য হতে গেলে, এর আগে বলেছি, রাজ্যসভার জন্য 30 বছর, লোকসভার জন্য 25 বছর। প্রধানমন্ত্রী হতে গেলে যদি সে লোকসভার সদস্য হয় তাহলে 25 বছর, আর যদি সে রাজ্যসভার সদস্য হয়ে থাকে প্রধানমন্ত্রী, তাহলে তার 30 বছর হতে হবে। ঠিক আছে, তো 46-এর উত্তর কি? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য 30 বছর বয়স হতে হবে। 46-এর বি নম্বর। 49-50, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মৌলিক উদ্দেশ্য। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মৌলিক উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সি নম্বর, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। 50, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো। ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটা কিরকম? উত্তর হবে 50-এর বি নম্বর, বহুদলীয় ও সংসদীয়। বহুদলীয় আর সংসদীয়। আরেকটা কথা, যে একটু আগে যে প্রধানমন্ত্রীর বয়সসীমা, যেটা কত বয়স হতে হবে, হতে গেলে 25 বছর, কিন্তু কন্ডিশন কি বললাম? যদি সে লোকসভার সদস্য হয় তাহলে 25 বছর, আর যদি সে রাজ্যসভার সদস্য হয়ে থাকে তাহলে 30 বছর হতে হবে। তো এই ক্ষেত্রে 50-এর প্রশ্নটা কি? ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটা হলো বহুদলীয় ও সংসদীয়। 50-এর বি নম্বর। 59 থেকে 61, ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ হলো, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েবসাইট, হোম পেজ, নেভিগেটর, কাভা। উপরের সবকটি উত্তর 59-এর ডি নম্বর। 60 নম্বর, 1 বাইট সমান কত বিট? কতগুলো বিট হবে? 1 বাইট সমান সমান 8 বিটস, সি নম্বর। 61, বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর কি হবে? বল্লভপুর উত্তর হবে, সার্চ করলে পাবে, বোলপুর, বীরভূমে। 61 ডি, বীরভূম উত্তর। 65, 66 নম্বর, নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? নিউক্লিয়াসের অংশ নয়। ক্রোমোজোম, নিউক্লিয়াস, নিউক্লিয় এনভেলপ, এগুলো কিন্তু নিউক্লিয়াসের অংশ। যে সাইটোপ্লাজম, সেটা না। 65 ডি নম্বর অ্যান্সার। 66, কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার? 1954 সালে ভারতরত্ন দেওয়া হয়। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। কে কে পেয়েছিল? চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিবি রমন। 3 জন পেয়েছিল 1854 সালে। চক্রবর্তী রাজাগোপালাচারী হচ্ছে ভারতের অন্তিম গভর্নর জেনারেল ছিল, চক্রবর্তী রাজাগোপালাচারী। তো 66-এর উত্তর 1954। 69, 70, গগন নারাং কোন খেলার সঙ্গে যুক্ত? অনেকেই জানে গগন নারাং এয়ার রাইফেল শুটিং, সি নম্বর। 70, ভারতীয় সংসদের উচ্চকক্ষ। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, লোকসভা নিম্নকক্ষ। রাজ্যসভা ভঙ্গ করা যায় না, লোকসভা ভঙ্গ করা যায়। পশ্চিমবঙ্গে মোট কয়টি আসন রয়েছে? ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের মোট কয়টি আসন রয়েছে? উত্তর হবে 70-এর এ নম্বর, 16টি। 77 নম্বর, 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন দেশ অংশগ্রহণ করেনি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন দেশ অংশগ্রহণ করেনি? উত্তর হবে সি নম্বর, এ আর বি উভয়, রাশিয়া আর বেলারুশ। রাশিয়া আর বেলারুশ অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। 77-এর সি নম্বর অ্যান্সার। 80 নম্বর, এটা শেষ প্রশ্ন, কোন রাজ্যে ভারতের প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু হয়েছে? কোন রাজ্যে ভারতের প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু হয়েছে? ভারতের কোন রাজ্যে? উত্তর হবে 80-র বি নম্বর, উত্তরপ্রদেশ। কমপ্লিট হলো 25টা জিকে। কটা পারলে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। কত পেলে সেটাও লিখে পাঠাবে। ক্লাসটি কেমন হলো সেটাও লিখে পাঠাবে। নতুন কেউ হলে দেখলে, তা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। কটা পেলে তুমি সেটাও লিখে পাঠাবে এবং শেয়ার করবে। আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর এক্সামকে ক্র্যাক করার জন্য প্রস্তুতি থাকতে হবে, তার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে এবং যে ক্লাসগুলো দিই সেগুলো দেখবে। আর পুরোনো ক্লাস যদি না দেখো, প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে প্লে লিস্টে ক্লাসগুলো দেখবে।